ভয়ানক কাণ্ড, বাড়ির উপর উল্টে গেল বিশাল মালবাহী লরি। কোনোক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা। লরিটি এমনভাবে উল্টে গিয়েছে যে দেখলেই আঁতকে উঠবেন। এমনভাবেই উল্টে গিয়েছে যে লরির চাকাগুলো, বেশিরভাগ চাকাগুলো শূন্যে, বাড়ির ওপর পুরোপুরি হেলে গিয়েছে ওই লরিটি। আর এই কাণ্ড দেখে এলাকার লোকজন দৌড়ে আসেন। তারপরেই পুলিশ ঘটনাস্থলে এসে লরিটিকে উদ্ধার করে নিয়ে যায়। ভয়ানক কাণ্ড মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হাউসনগরে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, হাউসনগর এলাকায় রেলের পাশেই একটি আন্ডারপাস তৈরির কাজ চলছিল। স্বাভাবিকভাবে সেখানে মাটি ফেলা হচ্ছিল। শুক্রবার সকালে একটি মাটি বোঝাই লরি আনলোডিং করার সময় লরিটি হঠাৎ করে একটি বাড়ির উপর ভেঙে পড়ে, মানে পড়ে যায়, উল্টে পড়ে যায়। তো ঘটনায় বাড়িটির আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে বাড়ির লোকজন। এরপরই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আর এ নিয়ে এক স্থানীয় বাসিন্দা নুরুল কি বলছেন শুনুন। এটা खेत में थे यार की ये কি মানে खेत में दे तो टाली गाला कोई घंटा ईट गाला कोई घंटा ভেঙে গেছে। আপনার বাড়ির উপরে পড়েছে? হ্যাঁ, আমার বাড়ির উপরে কটার দিকে? এই 8:30টার দিকে ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি আপনার টালিটি ভেঙেছে আর ইট গালা কোই ঘন্টা ভেঙেছে। তো হঠাৎ যে একটা মানে লরি আপনার বাড়িতে পড়ে গেল, কতটা আতঙ্ক হয়েছিল? আতঙ্ক আর কি হবে না, পড়ে তো আসতেই পড়েছে। ওরকম আমরা বুঝতে পারিনি যে এটা পড়লে, এটা বুঝতে পারলাম টালিটি ভাঙতে আর কি। যদিও পরিবারের সদস্যদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র বাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। তারপরে একটি ক্রেনের সাহায্যে সেই লরিটিকে উদ্ধার করা হয়। আর এই ঘটনায় আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। বাড়ির ওপর উল্টে গেল মালবাহী লরি, প্রাণে রক্ষা পেল পরিবারের সদস্যরা। ভয়ানক কাণ্ড মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হাউসনগরে। স্থানীয় সূত্রে জানা যায় যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের হাউসনগর এলাকায় রেলের পাশের একটি আন্ডারপাসের কাজ চলছিল। এই আন্ডারপাসের কাজ চলাকালীন স্বাভাবিকভাবেই এই এলাকায় ফেলা হচ্ছিল মাটি। আর প্রতিদিন এই এলাকার বড় বড় ডাম্পারে করে আর ট্রাকে করে নিয়ে আসা হচ্ছিল মাটি এবং ফেলা হচ্ছিল সেখানে। শুক্রবার সকালে হঠাৎই এই ট্রাকে করে মাটি আনলোড করার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই লরিটি পার্শ্ববর্তী একটি বাড়িতে, এবং বাড়ির ছাদে এই লরি হুড়মুড়িয়ে উল্টে গেলে রীতিমতো সেই বাড়ির ভেঙে যায় এবং সেখানে বাড়ির ভেতরে থাকা মানুষেরা রীতিমতো হইচই করে বেরিয়ে আসেন এবং প্রাণে রক্ষা পান। বড়সড় বিপত্তি থেকে তারা রক্ষা পান। যদিও বাড়ির এক অংশের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সৌভাগ্যবশত পরিবারের লোকজনরা প্রাণে রক্ষা পেলেন। যদিও তারা এই ঘটনা বাড়ির ভেতরে থেকে কোনো রকম বুঝতে পারেননি। যখন হুড়মুড়িয়ে লরিটি তার ভেঙে পড়ে তার বাড়ির ওপরে, তারপরেই কিন্তু এলাকার লোকজন ছুটে আসে এবং এলাকার লোকের হইচই শুনেই বাড়ির লোক তড়িঘড়ি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন। তারপরেই দেখেন যে এই ঘটনা। যদিও বাড়ির আংশিক ক্ষতি হয়েছে, বাড়ির যিনি কর্ত্রী তিনি বলেছেন যে এই বাড়িতে রীতিমতো টালি এবং বেশ কিছু ইট ভেঙেছে। যদিও বড়সড় কোনো বিপত্তি হয়নি এবং প্রাণে রক্ষা পেয়েছে পরিবারের সদস্যরা। অন্যদিকে দেখা গেছে যে এই যে আন্ডারপাসের কাজ চলছে এবং স্বাভাবিকভাবেই প্রতিদিন মাটি আনলোড করা হচ্ছে, আর এই আনলোড করাকে আরও সজাগভাবে করতে হবে বলে স্থানীয়দের দাবি। অন্যদিকে এই আনলোড করাকালীন, অর্থাৎ মাল বোঝাই লরি ট্রাকটি খালি করার সময় হঠাৎই লরির যে জ্যাক আছে সেই জ্যাক আনলোড করার সময় হঠাৎই ভেঙে পড়ে এবং হুড়মুড়িয়ে সেই বাড়ি পার্শ্ববর্তী বাড়ির ছাদের ওপরে পড়ে এবং তৎক্ষণাৎই এই ঘটনা হয়। আর এই ঘটনা হতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে এই লরিটির জ্যাক ভেঙে যেভাবে বাড়িটির এক অংশ ভেঙে পড়েছে, সেই কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাড়িটির স্থানীয়রা বলেছেন। এবং অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে রীতিমতো শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং
রীতিমতো ছুটে আসার পরেই রেলের ক্রেনের সাহায্যে ওই লরিটিকে সেই বাড়ির ওপর থেকে সরানো হয় এবং লরিটির যে ভগ্ন অবস্থা সেটা কিন্তু জ্যাকের কারণেই হঠাৎই ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে পুলিশ। অন্যদিকে এই যে আন্ডারপাসের কাজ চলছে সেই কাজ নিয়ে স্থানীয়দের বক্তব্য যে আরও সাবধানতার সাথে অবলম্বন করে এই কাজ করা উচিত এবং এই ঘটনা জানতে পেরে রেলের কর্তৃপক্ষরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিবারের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষদের কাছে দাবি করা হয় যে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারের বাড়ি, লোকেজনদের বাড়িঘর, তার ক্ষতিপূরণের দাবির জন্য তারা রেলের কাছে রীতিমতো দাবি করেছেন। ক্ষতিপূরণের দাবি নিয়ে তারা রেলের কাছে দাবি করেছেন। অন্যদিকে স্থানীয়রাও বলেছেন যে বাড়ির ক্ষতি হয়েছে সে ক্ষতি কিন্তু রেলের কর্তৃপক্ষর কাছে দাবি জানাবেন। স্বাভাবিকভাবে রেল কর্তৃপক্ষের কাছে বারবার তারা বলেছেন যে এই কাজটি আরও সতর্কভাবে করা উচিত বলে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ সরাসরি সামনাসামনি তাদেরকে রীতিমতো তারা দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবং এই যে আন্ডারপাস করার চলাকালীন যে কাজ, সেই কাজের হুড়মুড়িয়ে যে লরিটি রীতিমতো বাড়িটির ওপর উল্টে পড়েছিলেন তার জন্য কিন্তু আরও সক্রিয় এবং সঠিকভাবে কাজ করার জন্য বারবার কিন্তু তারা আবেদন জানিয়েছেন রেল কর্তৃপক্ষের কাছে। মানে একেবারে ভয়ানক কাণ্ড। বাড়ির উপর উল্টে গেল বিশাল মালবাহী লরি, কোনো ক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা। লরিটি এমনভাবে উল্টে গিয়েছে যা দেখলেই আঁতকে উঠবেন। এমনভাবে উল্টে গিয়েছে যে লরির চাকাগুলি, বেশিরভাগ চাকাগুলো উপরের দিকে অর্থাৎ শূন্যে, বাড়ির উপরে পুরোপুরি হেলে গিয়েছে লরিটি। আর এই কাণ্ড দেখে এলাকার লোকজন দৌড়ে আসেন। তারপরেই পুলিশ ঘটনাস্থলে এসে লরিটিকে উদ্ধার করে নিয়ে যায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হাউসনগর এলাকার ঘটনা সূত্রে জানা গিয়েছে যে হাউসনগর এলাকায় রেলের পাশেই একটি আন্ডারপাস তৈরির কাজ চলছিল। স্বাভাবিকভাবে সেখানে মাটি ফেলা হচ্ছিল। শুক্রবার সকালে একটি মাটি বোঝাই লরি আনলোডিং করার সময় লরিটি হঠাৎ একটি বাড়ির উপরে ভেঙে পড়ে। ঘটনায় বাড়িটির আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে বাড়ির লোকজন। এরপরেই এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আর এই ঘটনা নিয়ে এক স্থানীয় বাসিন্দা নুরুল কি বলছেন আমরা আরও একবার শুনবো। এটা কেত মেরেছে আর কি, কি মানে কেত মেরতে তো টালির গালা কয়েকখানটা ইট গালা কয়েকটা ভেঙে গেছে। আপনার বাড়ির উপরে পড়েছে? হ্যাঁ, আমার বাড়ির উপরে কটার দিকে? এই 8:30টার দিকে। ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি আপনার টালিটি ভেঙেছে আর ইট গালা কয়েকটা ভেঙেছে। তো হঠাৎ যে একটা মানে লরি আপনার বাড়িতে পড়ে গেল, কতটা আতঙ্ক হয়েছিল? আতঙ্ক আর কি হবে না, পড়ে তো আসতেই পড়েছে। ওরকম আমরা বুঝতে পারিনি যে এটা পড়লে, এটা বুঝতে পারলাম টালিটি ভাঁতে আর কি। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।